আপনি যদি এসবিআই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন সার্ভিসকে চালু করা হয়েছে। এখন থেকে আপনি চাইলে এপিএস সার্ভিসকে চালু কিংবা বন্ধ করতে পারবেন এবং নিজেরাই বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন এবং এপিএস সার্ভিসের লিমিট বাড়ানো কমানো করতে পারবেন। তার জন্য আপনাদের নেট ব্যাংকিং চালু থাকতে হবে আপনার ব্যাংকের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এসবিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে দেখুন কন্টিনিউ টু লগ ইন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন, এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট, এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন উপরে দিকে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে দেখুন ই সার্ভিস যে অপশানটা আছে এই অপশানের আন্ডারে দেখুন নিচের দিকে মোর অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে যেসব সার্ভিসগুলো অ্যাড করা হয়েছে সমস্ত সার্ভিস এখানে দেখতে পাবেন। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন নিচের দিকে একটা অপশান আছে এপিএস সার্ভিস। এই এপিএস সার্ভিস এই অপশানে ক্লিক করে দেবেন। এপিএস সার্ভিস এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে সিআইএফ নাম্বারটা দেখাচ্ছে। এরপরে দেখুন একটা অপশান আছে প্লিজ সিলেক্ট, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে এপিএস সার্ভিস রেজিস্ট্রেশন করা আছে, যদি ডি রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে ডি রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। আর যদি মডিফিকেশান করতে চাইছেন তাহলে তৃতীয় অপশানটা সিলেক্ট করবেন। আর যদি এনকোয়ারি এই অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে এপিএস সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন। আমি এখানে রেজিস্ট্রেশন এই অপশানটা সিলেক্ট করে দিচ্ছি। রেজিস্ট্রেশন এই অপশানটা সিলেক্ট করার পরে দেখুন কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে দেখাচ্ছে ডিয়ার কাস্টমার ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার ফর দিস সার্ভিস, অর্থাৎ আমার এপিএস সার্ভিস আগে থেকে চালু আছে সেই জন্য এখানে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে। আমি এখানে ডি রেজিস্ট্রেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডি রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করার পরে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখানে দেখাচ্ছে আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অনার্স অপাস ফ্ল্যাট দুটোই চালু আছে। এপিএস অনার্স লিমিট করা আছে 30,000 টাকা এবং এপিএস অপাস লিমিট করা আছে 10,000 টাকা। অনার্স বলতে যে সমস্ত এসবিআই ব্যাংকে সিএসপি পয়েন্ট আছে আপনি সেগুলো থেকে হাইয়েস্ট আপনি 30,000 টাকাতে উইথড্রল করতে পারবেন। এবং অপাস বলতে যে কোনো সাইবার ক্যাফ থেকে বা এপিএস যে কোনো সঞ্চালকের পাশ থেকে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে 10,000 টাকা লিমিট করা আছে এবং হাইয়েস্ট লিমিট 10,000 টাকা এবং এসবিআই সিএসপি পয়েন্ট থেকে আপনি হাইয়েস্ট 30,000 টাকা তুলতে পারবেন। আমি দুটোই চালু রেখেছি। এবার আমি ডি রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে দিলাম। ডি রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড হবে। এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ডের ঘরে সেই ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং এই এপিএস সার্ভিসটা চালু হতে বা বন্ধ হতে সময় লাগবে 24 ঘন্টা এবং 24 ঘন্টা পরে আপনি চেক করে দেখে নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।